রাতের আকাশে হঠাৎ করে জ্বলে উঠেছে সবুজ, বেগুনি আর লাল আলো। ঢেউয়ের মতো নেচে বেড়াচ্ছে। কোনো শব্দ নেই, কোনো আগুন নেই, তবু মনে হয় আকাশ যেন জীবন্ত। এই আলো কি শুধুই বিজ্ঞান, নাকি হাজার বছরের পুরনো কোনো গোপন বার্তা? আজ আমরা উদ্ঘাটন করব পৃথিবীর সবচেয়ে জাদুকরী আলো, নর্দার্ন লাইটসের রহস্য। নর্দার্ন লাইটসের বৈজ্ঞানিক নাম অরোরা বোরিয়ালিস। এটি মূলত একটি প্রাকৃতিক আলোক প্রপুঞ্জ, যা পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে দেখা যায়। এই আলো কোনো বৈদ্যুতিক বাতি নয়, কোনো প্রতিফলনও নয়। এটি তৈরি হয় সূর্য, মহাকাশ ও পৃথিবীর চৌম্বক শক্তির এক বিরল সংঘর্ষে। শত শত বছর ধরে মানুষ এই আলো দেখছে, কিন্তু বুঝতে পারেনি এটি কোনো দেবতার ইশারা নাকি প্রকৃতির খেলা। সূর্য থেকে প্রতিনিয়ত নির্গত হয় চার্জযুক্ত কণা, যাকে বলা হয় সোলার উইন্ড। যখন সূর্যে বড় বিস্ফোরণ ঘটে, তাকে বলা হয় সোলার ফ্লেয়ার বা করোনাল ম্যাস ইজেকশন। তখন এই কণাগুলো ভয়ঙ্কর গতিতে ছুটে আসে পৃথিবীর দিকে। পৃথিবীর চারপাশে আছে একটি শক্তিশালী চৌম্বক ঢাল, যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই চৌম্বক ঢাল কণাগুলোকে সরাসরি আঘাত করতে দেয় না, বরং সেগুলোকে মেরু অঞ্চলের দিকে নিয়ে যায়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের চৌম্বক ক্ষেত্র সবচেয়ে দুর্বল ও খোলা অবস্থানে রয়েছে। এই কারণেই নর্দার্ন লাইটস দেখা যায় আর্কটিক সার্কেলের কাছাকাছি, আর দক্ষিণে দেখা যায় অরোরা অস্ট্রালিস। আর্কটিক অঞ্চলের দেশগুলো যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আলাস্কা এই আলোর জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। সব নর্দার্ন লাইটস এক রঙের হয় না, এর প্রতিটি রঙের পেছনে আছে বৈজ্ঞানিক কারণ। যেমন সবুজ আলো অক্সিজেনে পরিপূর্ণ, লাল আলো উচ্চ স্তরের অক্সিজেনে পরিপূর্ণ, বেগুনি ও নীল আলো নাইট্রোজেন গ্যাসে পরিপূর্ণ, হলুদ ও গোলাপি আলো গ্যাসের মিশ্রণে পরিপূর্ণ। রং নির্ভর করে গ্যাসের ধরন, কণার শক্তি, পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতার উপর। নর্দার্ন লাইটস নিয়ে আর্কটিক অঞ্চলের আদিবাসীদের মাঝে কিছু কল্প কাহিনী প্রচলিত রয়েছে। যেমন ভাইকিংরা বিশ্বাস করত এই আলো আসলে যোদ্ধাদের আত্মার প্রতিফলন। ইনুইটরা বিশ্বাস করত এগুলো মৃত আত্মাদের নৃত্য। কেউ কেউ বিশ্বাস করত এই আলো দেখলে ভবিষ্যৎ বদলে যেতে পারে। এই কল্পকথা কিংবা মিথগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই। মানুষ সব সময় আকাশের সাথে এক অদৃশ্য সম্পর্ক অনুভব করছে। নর্দার্ন লাইটস যত সুন্দর, ততটাই শক্তিশালী এর উৎস। বড় সৌরঝড় হলে স্যাটেলাইট বিকল হতে পারে, বিদ্যুৎ গ্রিড ধ্বংস হয়ে যেতে পারে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাই বিজ্ঞানীরা আজ নর্দার্ন লাইটসকে শুধু সৌন্দর্যের নয়, স্পেস ওয়েদার ওয়ার্নিং সিস্টেম হিসেবেও দেখেন এবং চিন্তা করেন। নর্দার্ন লাইটস আমাদের শেখায় আমরা একা নই। সূর্য, পৃথিবী আর মহাকাশ সবকিছু একে অপরের সাথে যুক্ত। এই আলো শুধু আকাশে নয়, মানুষের কৌতূহলের মাঝেও জ্বলে থাকে। যতদিন আকাশ থাকবে, ততদিন মানুষ প্রশ্ন করবে, আর নর্দার্ন লাইটস সেই প্রশ্নের নীরব উত্তর হয়ে মানুষ ও সভ্যতার মাঝে বিচরণ করে বেড়াবে।